যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনে প্রতি মানুষের বিশ্বাস বজায় রাখতে সহায়ক হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে ইহুদিবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন। এদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও বহু প্রাণহানির খবর পাওয়া গেছে। নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় আরও 40 জন নিহত ও 52 জন আহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কথা জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণহানির সংখ্যা 3583 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 15,200-রও বেশি। গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা 44,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 1,04,000-এরও বেশি।